আমার এলাকার লোক আমাকে ফোন করে বলে, তুই আর মিডিয়ার সামনে কান্নাকাটি করিস না, তুই মরে যাবি, তোর আর চাকরির দরকার নেই। হয়েছিল এখানে কি সাধারণ যে মানে শিশু বাচ্চা সেও বুঝে কে বলছে যে আপনার হলো একটি বোর্ডে রেজাল্ট বলে এন্ট্রি করা হয় নাই, টেকনিক্যালের সমস্যা। আপনাদের যদি টেকনিক্যালের সমস্যা হয়ে এক বোর্ডে 30 জনের ভেতরে 29 জনকে আপনারা ফেল দেখাতে পারেন, আপনাদের যদি কারিগরি ত্রুটি থাকে, আপনাদের যদি এক্সটার্নালদের সমস্যা থাকে, সেই সমস্যার দায়ভার কে আমরা নেব? সেই সমস্যার দায়ভার কেন আমরা নেব? আমরা আজকে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আমরা শিক্ষিত হয়ে আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা কেন রাস্তায় কেঁদে কেঁদে বেড়াচ্ছি? আমার ছোট ছোট দুইটা দুধের বাচ্চা রেখে কেন আজকে 4 মাস ধরে আমি রাস্তায় অবহেলিত হচ্ছি? কেন আজকে মিডিয়া দেখে আমাকে, আমার এলাকার লোক আমাকে ফোন করে বলে, তুই আর মিডিয়ার সামনে কান্নাকাটি করিস না, তুই মরে যাবি, তোর আর চাকরির দরকার নেই। আমাদের এই অন্ধ সমাজ ব্যবস্থা কি চোখে দেখে না? দেশের মিনিস্ট্রিরা তারা আজকে নির্বাচন নিয়ে ব্যস্ত আছে, তারা নির্বাচন কাদেরকে নিয়ে করবে? আমরা কি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করি নাই? আমরা কি ভোটার না? আমাদের এক একটি ফ্যামিলির সাথে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি সংযুক্ত আছে, আমার ননদ আছে, দেওয়ার আছে, ভাসুর আছে, আমার ভাই বোনেরা আছে, আমার বাবা মারা আছে। আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, আপনারা কি তাদের ভোটে নির্বাচিত হবেন? কখনো হবেন না। আপনারা নির্বাচনে ফোকাস না করে দেশের জনগণের প্রতি যে অন্যায় অবিচার করা হচ্ছে, আজকে প্রেস ক্লাবে কেন, পথে পথে কেন এত আন্দোলন, কেন এত সমাবেশ? আপনারা জনগণের সেবায় নিয়োজিত হন। আমি একটা শিক্ষিত মানুষ হয়ে, একটা শিক্ষিত মা হয়ে আমি একজন ভালো স্ত্রী হইতে পারি নাই, আমি একজন ভালো মা হইতে পারি নাই, ভালো একজন সন্তান হইতে পারি নাই, আমি বাবা মায়ের চিকিৎসা করাইতে পারি না। আমি আজকে